আর এবার কলকাতা পুলিশের জালে আরো 2 আফগান। ভুয়ো নথি দিয়ে ভোটার আধার প্যান কার্ড তৈরি, ভিসার মেয়াদ শেষ হওয়ার 5 বছর পরও কলকাতায়। এবার কারা জালে, আরো বিস্তারিত জানতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিতের আগেও পুলিশের জালে আফগান এসেছিল, এবার কলকাতা পুলিশের জালে আরো 2। এরা কারা, কি যোগ? দেখো, রহমতুল্লাহ তাফসার এবং নিয়াজ মোহাম্মদ নামে দুজন আফগান নাগরিককে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে এফএফআর তরফে যে অভিযোগ আনা হয়েছে এই দুই আফগান নাগরিকের বিরুদ্ধে 2020 সালের ডিসেম্বর মাস নাগাদ এই দুই আফগান নাগরিকের টুরিস্ট ভিসা মেয়াদ শেষ হয়ে যায়, উত্তীর্ণ হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে তাদের আফগানের যে পাসপোর্ট ছিল তারও মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এরপর তারা আফগানিস্তান ফিরে না গিয়ে বা কাবুল ফিরে না গিয়ে তারা বয়টগঞ্জ এলাকাতে থেকে যান। তাই নয়, তারা ভারতীয় নাগরিকত্বের পত্র বাবদ তারা ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড তারা তৈরি করে ফেলেন এবং এখানেই নাগরিক হিসেবে তারা থাকতে শুরু করেন। এবং তুমি জানিয়ে রাখবো যে সম্প্রতি কলকাতা পুলিশের তরফে বা এফএফআর তরফে আমাদের রাজ্যে বা আমাদের শহর কলকাতায় কোন বিদেশি কবে এসছেন, কতদিন ধরে রয়েছেন, তাদের ভিসার মেয়াদ কি রয়েছে বা পাসপোর্টের মেয়াদ কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে তারা এক্সামিন করছেন বা তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে গিয়েই এই রহমতুল্লাহ মোহাম্মদ সম্পর্কে তথ্য আসে এফএফআর হাতে এবং যখন তারা এক্সামিন করে তখন তারা দেখতে পারেন এই দুই আফগান নাগরিক তারা 2020 সালে এখানে এসেছিলেন এবং তাদের পাসপোর্টের মেয়াদও যেমন উত্তীর্ণ হয়ে গেছে, একসঙ্গে টুরিস্ট ভিসার মেয়াদও কিন্তু উত্তীর্ণ হয়ে যায়। এরপরে তারা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন বিষয়টি জানায় এবং তদন্তে নেমে দেখা যায় এই দুই আফগান নাগরিক তারা তাদের পাসপোর্ট এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এখানে থেকে গেছেন। তাই নয়, তারা ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র বাবদ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলেন, যেগুলো ভুয়ো বলে দাবি করা হচ্ছে বা ভুয়ো নথি দিয়ে করা হয়েছে বলে দাবি করা হচ্ছে লালবাজার তরফে। এবং ভিতরদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই সমস্ত নথি কোথা থেকে তারা বেশ অমিত, বেশ বেশ বেশ।